সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম উদ্দিন হত্যা 10 দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি, ক্ষোভ স্বজনদের। ক্যামেরায় সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন হত্যার 10 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার। আমার মাথা মারানো অবস্থা খুব খারাপ। আমার মারছেন, আমার বাচ্চান ছেড়ে মারা দেখিয়া আমি চালিয়েছি আগুয়াইছিলাম। বাচ্চান পড়ে গেছেন কি গা খাইয়া, আমার জানতে বানতাম পারছি না। আমি আগুয়াইছি, আগুয়া নিতে আমারে আপনার ওই মাথার ছেদ মারি দিছে। এরপরে আপনার ওই বুকুত গা মারি দিছে, বুঝছেন না? ওই দেখুয়া বুকুত গা মারছে, ওই দেখুয়া। এরপরে আমরা বাচ্চা গেছে জ্বালা বালাইছ, আমরা কোনো মারিতেও গেছি না, লাঠিও না, ছোটাও না, খুঁজা না, আমরা খালি হাতে। মামলার বাদীর অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে তারা বারবার জগন্নাথপুর থানায় যোগাযোগ করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা শুধু ধরছি, চেষ্টা চলছে বলে আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ তাদের। ঘটনাটি ঘটে গত 10 জুলাই 2026। নিহত সেলিম উদ্দিন হালির চারা খেতে কাজ করার সময় অভিযুক্ত পক্ষের কয়েকটি গরু জমিতে ঢুকে চারা নষ্ট করে। এ নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এই ঘটনাটা এই জায়গায় হয়েছে। আমি যে জায়গায় আছি এই জায়গায় এই ঘটনাটা হয়েছে। আমরা আলি ফেলানিতে ছিলাম, এই আলি ফেলানি তাকিয়া আমরা কাছে কিচ্ছু নাই, আমরা খালি হাত, জ্বালার টুকরি খালি আসিল 2-3টা, কিচ্ছু নাই আমরা কাছে। এই তারা বাড়িটা হইলো এই পাশে, আমরা এই জায়গার পাশে হইলো তারা বাড়িটা। তারা সুলফি যাটা ঝগড়া লইয়া আইয়া আমরা গা ফালাইছে। এগুলা সেলিম নামে আমার বাতিজা এই জায়গার এখানে হত্যা করা হয়েছে। হসপিটাল যাওয়া যত গিয়া দেখা যায় ডাক্তারের মৃত্যু ঘোষণা করছে। আরো 2টা বাতিজা আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে আসে। পক্ষের গরুগুলা ঢুকে আপনারা দেখছেন এই হালের চারার ভিতরে তাদের গরুগুলা ঢুকে সম্পূর্ণভাবে নষ্ট করার কারণে প্রতিবাদ করতে গিয়ে তাদের হাতে নিহত হন সেলিম উদ্দিন। এ হামলায় ঘটনাস্থলেই নিহত হন সেলিম উদ্দিন। গুরুতর আহত হন আরও 2 জন। পরে তাদের উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নিহতের চাচা ফজল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় 23 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার 2 দিন আগে অভিযুক্ত দুলাল মিয়ার গরু তাদের আত্মীয়ের রোপণ করা 25 থেকে 30টি কদম গাছের চারা খেয়ে ও ভেঙে নষ্ট করে। বিষয়টি জানানো হলেও সমাধান হয়নি। এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন সকাল 10:30টার দিকে আবারও দুলাল মিয়ার গরু ধানের বীজের জ্বালা খেতে শুরু করলে প্রতিবাদ করা হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর অভিযোগ অনুযায়ী 20 থেকে 25 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে জমিতে এসে হামলা চালায়। বাদীর দাবি, হামলার সময় 2 নম্বর আসামি দুলাল মিয়া ও 3 নম্বর আসামি জিয়াউল হক নিহত সেলিম উদ্দিনকে ধরে রাখেন। এরপর 1 নম্বর আসামি কাজল মিয়া সুলপি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে সেলিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার ওপর আরও হামলা চালানো হয়, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, আহত রফিক মিয়া ও শফিক মিয়ার ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসাবে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। এমনকি তাদের খেতে যাওয়ার রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। নিহত সেলিম উদ্দিনের ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই হত্যার 10 থেকে 12 দিন হয়ে গেল, এখনও একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আমরা খুব দ্রুত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করব। এ ঘটনায় নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে আসামিদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ক্যামেরায় সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী, এডিটর এস এম সোহাগ, দৈনিক জীবনযাত্রা।